আজকে টিফিনে কি হবে? সকাল থেকে তারই তোড়জোড় চলছে। আজকে আলুর চপ দিয়ে সবাই মুড়ি খাবে। তার জন্য মশলাটা একটু কষে নিচ্ছি। ওই ধনে জিরে আদা কাঁচা লঙ্কা সমস্ত মিক্সিতে বেটে নিচ্ছি। ওই দেখুন গ্যাসটা আবার জ্বলছে না। হয়েছে কি, লাইটারটা একটু গন্ডগোল করছে। পাল্টাবো করছি কিন্তু করা হচ্ছে না। একটু নুন হলুদ দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু হিং দিলাম, দিয়ে একটু কসুরি মেথি ধুয়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে তেল ছাড়বে যখন, তখন তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুর চপ আর কি রেসিপি দেখাবো বলুন, সবাই জানে আলুর চপ করতে। আলুটা ভালো করে একটু এদিক ওদিক নেড়ে নিলাম, দিয়ে একদম ভালো করে মেখে এই দেখুন কোথায় রাখবো আর খুঁজে পাচ্ছি না, কারণ ওই দিকে রাখলে আপনারা দেখতে পাবেন না কি করলো না করলো, সেগুলো কোথায় রাখবো আর ভেবেই পাচ্ছি না। যাই হোক, হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি, গোল গোল করে একটু প্লাস্টিক একটা পেপার নিয়েছি, দিয়ে বেসন দিয়ে ওই গোল গোল করে চপ ভেজে নিলাম। আর এদিকে বাপিও এসছে, আর দুপুরবেলায় সমস্ত খাওয়া দাওয়া সেরে এই শোকেসটা পরিষ্কার করতে বসেছি। কৃষ্ণনগরের কিছু পুতুল, কিছু জব্বলপুর থেকে নিয়ে এসেছিলাম, সেগুলোই সব পরিষ্কার করছি। অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি। জব্বলপুরে যখন থাকতাম তখন সমস্ত মার্বেলের জিনিসগুলো ওখান থেকে কেনা। এই যে এটা দেখছেন, এটা আমাদের তিনজনাকার নাম লেখা। এগুলো সমস্ত কৃষ্ণনগরের পুতুল। ওই দুর্গাটা কৃষ্ণনগরের। এগুলো সমস্ত কৃষ্ণনগর থেকে নিয়ে আসা। আর কিছু কিছু জিনিস মেলা থেকে কেনা। তারপরে সন্ধেবেলায় দোকান থেকে এসে একটু বালিশের কভার বানাতে বসলাম, কারণ বালিশের কভারগুলো সবই নষ্ট হয়ে গেছে। সবাই কেমন আছেন বলুন, সুস্থ থাকবেন সবাই।